কিন্তু গ্লাসের তৈরি। দেখো আমি তোমাদেরকে কাছ থেকে যদি দেখাই, আওয়াজটা শুনে বুঝতে পারছো। আমি তো এসেছি তোহা হুজুরের বাড়ি দেখতে, আর তার সঙ্গে সঙ্গে এই দাদা ভাইরাও এসেছে। দেখতে পাচ্ছ কত সবাই এসেছে, আর এই দাদারা এসেছে। কোথা থেকে এসেছে দাদারা তোমরা বলো? আসার পরে কি বলবো, দারুণ লাগছে। আমার পিছনটা দেখো কি বিখ্যাত লাগছে। এই তোদের তোদের কোথায় বাড়ি রে? আমাদের খালদার পাড়া। তো বন্ধুরা ফাইনালি আমি এসে উপস্থিত হয়ে গেছি অলরেডি তোহা সিদ্দিকী ভাই সাহেবের বাড়ির সামনেই। আর এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন গেট, যে গেট দিয়ে আমি প্রবেশ করব। তো মেন গেট দিয়ে প্রবেশ করার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোহা সিদ্দিকী ভাই সাহেবের বাড়ি হচ্ছে যেটা ফুরফুরা শরীফ থেকে 5 মাথার মোড় যাচ্ছে, মানে যেটাকে আইয়ের মোড় বলে, সেই রাস্তার একদম ধারেই হচ্ছে এই বাড়িটা। আর বাড়ির ভিতরে অনেক কিছু আছে দেখার, বিভিন্ন রকমের কিছু দেখতে পাবে ভিতরে, বিশেষ করে বিভিন্ন রকমের গাড়ি দেখতে পাবে ভিতরে গেলে। তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করব, আর কী কী আছে ভিতরটা কীরকম না সমস্ত কিছু আমরা কিন্তু দেখে নেব। তো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের আশা ছিল যে তোহা হুজুরের বাড়ি আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তোহা সিদ্দিকীর বাড়ি কীরকম না কীরকম শুনেছি, অনেক আগে দেখেও গেছি আমি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো ফাইনালি আজকে আমি চলেই এসেছি ভাই সাহেবের বাড়ি, এবং আজকে আমি তোমাদেরকে কিন্তু পুরো বাড়িটা ঘুরে দেখাবো। কি কি আছে না আছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। তো প্রথমে প্রবেশ করার পরেই আমরা যেটা দেখতে পেলাম, এখানে সামনে একটা ক্যান্টিন রয়েছে, বুঝতে পেরেছো? দেখো এখানে অনেক সবাই কিন্তু অলরেডি এসেছে। আপনারা কোথা থেকে এসেছেন? বাউরিয়া। আচ্ছা আচ্ছা, হাওড়ার বাউরিয়া থেকে এই দাদা ভাইরা এসেছে, আর এখানে ক্যান্টিনে চা কিনে চা খাচ্ছে। তো চলো আমরা এবার কিন্তু ভিতরে যাব। আর মেনলি যেখানে মানে ভাই সাহেব থাকেন সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, মানে আমার এই পিছনে এই যে বিল্ডিংটা রয়েছে এইখানেই কিন্তু ভাই সাহেব থাকেন, বুঝতে পেরেছো? চলো কীরকম। দেখো এখানে একটা গাড়ি রয়েছে, এখানে কিন্তু প্রচুর গাড়ি দেখতে পাবে। বিশেষ করে দেখো এইখানে যে সিটটা রয়েছে ওইখানে কিন্তু তোহা হুজুর বসেন এবং মানুষের সঙ্গে কথাবার্তা যেসব বলেন কিন্তু এখানে বসেন। যদিও এখন নেই, তবে হয়তো আমরা যদি থাকেন, যদি কোথাও বেরিয়ে না থাকেন, মানে কোনো দাওয়াতে যদি না গিয়ে থাকে, তাহলে হয়তো আমরা আজকে দেখতেও পেতে পারি, বাকি জানি না কি হবে। আর জাস্ট বাড়িটা একবার দেখো কি সুন্দর, মানে বিল্ডিংটা এখান থেকে দেখতে পাচ্ছ। তো চলো এবার ভিতরে যাব। আর এখানে এই যে আমরা একটা গেট পার করে যে গেটটা পার হয়ে ঢুকলাম, মানে এটাকে রেহেল গেট বলা হয়। এই ডিজাইনে যে গেটগুলো রয়েছে এগুলোকে রেহেল গেট বলা হয়। তো এইখানে এলে কিন্তু অনেকগুলো এই রকমের গেট দেখতে পাবে। বিশেষ করে ফুরফুরার আকর্ষণ হচ্ছে এই গেটগুলো। তো চলো এমনি এখানে কাজ হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। দেখো এখানে কালারিংয়ের কাজ চলছে, মানে পেন্টিংয়ের কাজ চলছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে এখানে ঘুরতে। আমি তো এসেছি তোহা হুজুরের বাড়ি দেখতে, আর তার সঙ্গে সঙ্গে এই দাদা ভাইরাও এসেছে। দেখতে পাচ্ছ কত সবাই এসেছে। আর এই দাদারা এসেছে, কোথা থেকে এসেছে দাদারা তোমরা বলো? বসিরহাট থেকেই দাদারা এসেছে। তোমরা কখন বেরিয়েছো বাড়ি থেকে? সকাল 7টায়। সকাল 7টায় এসেছে, বাড়ি থেকে বেরিয়েছে। আর এখানে কটায় পৌঁছেছো? 11টা বা 12টা, যাই হোক। তো সকাল 7টায় বেরিয়েছে এবং 11টা বা 12টার মধ্যে এখানে এসে পৌঁছেছে। বাড়ি ফিরবে তো আজকে নাকি? এই তো 12। আচ্ছা আচ্ছা, মানে শেষ বেলায় মানে তোহা হুজুরের বাড়িটা বেরিয়ে নিয়ে তারপরে। ঠিক আছে, তো যাই হোক এই দাদাদের সঙ্গে মানে কথা বলে খুব ভালো লাগলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করুন। তো চলো ভিতরে আরও কিন্তু বহুত কিছু দেখার আছে। একটা দারুণ মসজিদ আছে, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর এই দিকটা বন্ধ করে রেখেছে, তার কারণ হচ্ছে এই যে এখানে পেন্টিংয়ের যে কাজ চলছে, কালারিং করছে, তার কারণে এই দিকটা দড়ি দিয়ে আড়াল করে রেখেছে। হয়তো ওইখানে দুটো গাড়ি রয়েছে।
দেখো প্রথমে আমরা যখন প্রবেশ করলাম ওখানে একটা গেট দেখতে পেলাম, তারপরে আরেকটা দেখো এখানে গেট রয়েছে যেটা প্রিন্টিংয়ের কাজ করছে। মানে গেটগুলো কিন্তু হেভি লাগে ভাই, আমার সত্যি কথা বলছি। আর জাস্ট আমার এই ডান দিকে যদি দেখো আম গাছগুলো লাগানো আছে, মানে এত ছোট ছোট আম গাছ, তো এই ছোট ছোট আম গাছগুলোতেও আম হয়। আর এই আম গাছগুলোর ভিতরেই রয়েছে একটা মসজিদ, যে মসজিদটা সম্পূর্ণ কিন্তু কাঁচের তৈরি। আমি তোমাদেরকে কাছ থেকে গিয়ে দেখাবো। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ কত সবাই এসেছিলো এখানে। মানে এখানে কিন্তু ডেলি প্রচুর প্রচুর মানুষ আসে শুধু এখানে মানে ঘোরার জন্য, বেড়ানোর জন্য, এই বাড়িটা দেখার জন্য। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে এসেছেন। বাঁকুড়ার কোন জায়গা? ও তালডাংরা রেংটেগুলিয়া। আচ্ছা, বাঁকুড়ার দিকে আমি প্রচুর যাই, মানে আমি বাইক নিয়ে যাই আর কি ওদিকে। বাঁকুড়ার মানে ম্যাক্সিমাম জায়গায় ধরতে গেলে ঘোরা হয়ে গেছে। পুরুলিয়া বেসিক্যালি আমরা দেখা হলো, ক্যামেরায় আমাদেরকে ছবি তুলছিল। ঠিক আছে, ধন্যবাদ। সবাই বাঁকুড়া থেকে এসেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদিকে গেলে দেখা হয়ে যাবে আবার। أشهد أن محمدا رسول الله حي على الصلاة إلا الله। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে সম্পূর্ণ কাঁচের মসজিদ, মানে এইটাই হচ্ছে কিন্তু সেই মসজিদটা। দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু গ্লাসের তৈরি। দেখো আমি তোমাদেরকে কাছ থেকে যদি দেখাই, আওয়াজটা শুনে বুঝতে পারছো, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচের বডি, মানে দেওয়ালগুলো কাঁচের করা হয়েছে মসজিদটার। জাস্ট ফ্রন্ট সাইডটা, সামনের দিকটা কিন্তু পাকা স্ট্রাকচার আছে, কংক্রিটের স্ট্রাকচার রয়েছে, যেটা দেখো মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে। এবং মসজিদটা কিন্তু খুব সুন্দর। আর এই মসজিদটার সম্মুখে গেলে, মানে সামনের দিকে গেলে ওইখানে একটা পুল দেখতে পাবে। চলো আমি সেই দিকে তোমাদেরকে নিয়ে যাব এবার। আর এখান দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করলে বাঁদিকে দেখতে পাবে একটা বিরাট বড় বিল্ডিং, যেটা হচ্ছে মাদ্রাসা। ওদিকেও যাব, তবে এই যে প্রিন্ট করেছে না, প্রিন্ট করার কারণে ওদিকে ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। প্রিন্টের জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, বাকি একদিকটা কিন্তু খুলে রেখেছে রাস্তা। আর দেখো এই হচ্ছে পুল, তবে পুলের পানি কিন্তু খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে মাছ আছে মনে হচ্ছে, কিন্তু জল কিন্তু খারাপ হয়ে গেছে, একদম ঘোলাটে জল হয়ে গেছে। আর ওই দিকটা আমরা যে যাব, ওই দিকটা কিন্তু রং করে দিয়েছে, তার কারণ ওই দিকটায় যেতে পারবো কিনা বুঝতে পারছি না। টালিগুলোকে সব প্রিন্ট করেছে তো, তাই হেঁটে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। বাট চলো চেষ্টা করবো ওদিকে যাওয়ার, বা ওদিকে কোনো গেট আছে কিনা দেখবো, ওটা দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। সো এই হচ্ছে আর একটা মানে বড় বিল্ডিং, যেটা আমার একদম শেষ প্রান্তে রয়েছে। আর এই যে এইগুলো রয়েছে না, খোলটাগুলো, অ্যাকচুয়ালি এইগুলোতে না ছাগল থাকতো। মানে একসময় আমরা এসেছিলাম, এসে এইগুলোতে আমরা যেটা দেখেছিলাম, এখানে কিন্তু বড় বড় ছাগল ছিল। মানে এখন কাঠ রয়েছে যদিও, কিন্তু অ্যাট এ টাইমে আমরা দেখেছি এখানে কিন্তু বিশাল বড় বড় ছাগল দেখে গেছি এখানে। মানে যে রাম ছাগল যেগুলো হয় না, বড় ছাগল, সেইগুলো। আর এই বিল্ডিংটা বলো কি বলবো ভাই, হেভি লাগছে। আর এখানে না অনেক গাড়ি আছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অত সবাই এসেছে দেখেছো, আরও অনেক লোক এসেছিলো যারা কিন্তু বেরিয়ে গেছে। আমি যখন এখানে প্রবেশ করলাম তখন দেখলাম যে 6টা 7টা 8টা গাড়ি ঢুকলো, মানে একই টাইমে। আর এখানে কিন্তু রোজেরই প্রচুর মানুষ আসে। আর এখানে তো এমনিতেই দেখতে পাচ্ছ কত মানুষ আমার সঙ্গে কথা বললো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো, করে মানে অনেক কথা বলো, আলাপ আলোচনা করলো যে কোথায় বাড়ি, আর এটা তেটা। আর গাড়িগুলো যেগুলো থাকে, গাড়িগুলো কিন্তু এইগুলোর ভিতরে থাকে। দেখো এখানে একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, আরও কিন্তু প্রচুর গাড়ি আছে। সব গাড়ি তো আমি দেখতে পাচ্ছি না এখন। হয় ওইখানে ওই দিকে যাওয়ার কোনো রাস্তা আছে? ওই দিক দিয়ে ঢোকা যাবে না? ওই দিকে ঢোকার কোনো রাস্তা নেই? মানে এমনি জাস্ট ভিডিও করতাম, সেই জন্য। আমি ইউটিউবের ভিডিও করি তো, ওই জন্য। মানে এইটা দিয়ে না যাওয়া যায়, ঠিক আছে। এই দিক থেকে তো গেটটা বন্ধও দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই? বন্ধ আছে, গেট আছে মানে বন্ধ আছে। ও, তো ওই দিক দিয়ে যে ঢোকার যে রাস্তাটা আছে, মানে গেটটা আছে, গেটটা বন্ধ রয়েছে, তার কারণে ওই দিকটা যাওয়া যাবে না। বাকি আমি তোমাদেরকে এইখান থেকেই জুম করে দেখাচ্ছি। ওইটা হচ্ছে মাদ্রাসা, বুঝতে পেরেছো তো? হেভি লাগছে, কাছ থেকে দেখাতে পারলে কিন্তু খুব ভালো হতো। আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এক সাইড দিয়ে তুমি যাও আস্তে আস্তে, কেউ কিছু বলবে না, এবং ভিতরে ছোটো গেট খোলা আছে। ওই চাইছি ওই দিকে যাচ্ছি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললো ধার দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো চলো যাকে পারমিশন পেয়েছি মানে শেষ বেশ তোমাদেরকে দেখাবার। তো চলো এখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এগুলো মানে 2-3 দিন আগে রং হয়েছে, কিন্তু তবুও সবাই যদি মারামারি করে না তাহলে খারাপ হয়ে যাবে, সেই জন্য মানে পারমিশন দিচ্ছে না সবাইকে এদিকে আসার জন্য। চলো ওদিকে যাই। আমাকে দেখে অনেকে না বলছে ওই দেখো ওই গেছে ওই গেছে ওই গেছে। তো বন্ধুরা ফাইনালি আমি চলেই এলাম। অ্যাকচুয়ালি আমাকে মানে 2-3 জনের সঙ্গে পারমিশন নিতে হলে এইখানে আসার জন্য। তার কারণ হচ্ছে এই যে প্রিন্ট করা আছে মানে এই নতুন রং করেছে, তো তার কারণে জাস্ট আমাকে বারণ করছিল যে না ওদিকে যাওয়া যাবে না। বাট আমি ফাইনালি কিন্তু এদিকে চলে এসেছি। আর এইদিকে আসার পরে কি বলবো, দারুণ লাগছে। আমার পিছনটা দেখো কি বিখ্যাত লাগছে। এটা কিন্তু মাদ্রাসা, বুঝতে পেরেছো তো, মানে কি বলবো লাক্সারি মাদ্রাসা যাকে বলে। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কিছু শ্যুট নিয়ে, হেভি ভালো কিছু শ্যুট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। এদিকে গেট আছে, মানে এখান থেকে এক্সিট করার ওইটাতে ঘুরে বেরোবার কোনো রকম গেট হয়তো আছে, বাট সেটা কিন্তু বাইরে থেকে যেটা কানেক্টিভিটি রোডের সঙ্গে যেটা কানেকশান রয়েছে সেটা বন্ধ আছে। চলো আমি তোমাদেরকে এবার ভালো করে শ্যুট করে দেখাই। তো বন্ধুরা কেমন লাগলো বলো এই মাদ্রাসা তোমাদের? মানে বিশেষ করে তহা হুজুরের বাড়ি এবং তার সঙ্গে এই মাদ্রাসা, এই টোটালটাই কিন্তু এই বাড়ির মধ্যেই রয়েছে, বুঝতে পেরেছো? আর এটা একটা বিশাল এরিয়া যেখানে সব কিছু আছে, বুঝতে পেরেছো? মানে বহুদিন ধরে কিন্তু তৈরি হয়েছে এই বাড়ি। মানে শুধু বাড়ি বলবো না, মানে রাজপ্রাসাদ বললেও চলে। তো যাই হোক, আমাদের দেখা হলো এই মাদ্রাসা। এবার চলো এখান থেকে বেরিয়ে যাব। বহুদিন ধরে ইচ্ছে ছিল, বহুদিন ধরে আশা ছিল এখানে আসার এবং তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করার। তো সেটা ফাইনালি হলো। আমার আজ মানে কি বলবো, খুবই আনন্দিত আমি এই ব্লগটাকে নিয়ে। এবং অনেক মানুষ কিন্তু আমার সঙ্গে কথা বললো আজকে, অনেকে পরিচয় করলো, আমার খুব ভালো লাগলো। মানে সত্যি কথা বলতে আমার এটাই ভালো লাগে। আমি যেখানেই যাই অনেক জায়গায় দেখেছি অনেকে কথা বলে আমার সঙ্গে, তো এই বিষয়গুলো না আমার খুব ভালো লাগে। কাজ হচ্ছে, তার কারণ হচ্ছে যে আর ধরো 1 সপ্তাহ পর থেকেই এখানে মানে ফুরফুরার ঐতিহাসিক জলসা শুরু হয়ে যাবে। আগামী 3 দিন চলবে মানে সেই জলসা। তো এখানে প্রচুর যেহেতু মানুষ আসে, প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়, তার কারণে কিন্তু এই জায়গাগুলোকে সব গুছন গাছন চলছে। এই তোদের কোথায় বাড়ি রে? আমাদের খালদার পাড়া। খালদার পাড়া? হ্যাঁ, এখান থেকে কত দূর? এখান থেকে 10 কিলোমিটার। মানে না 10 কিলোমিটার না। তুই একটু উল্টো পাল্টাই বকছিস, বুঝলি তো? খালদার এখান থেকে অনেক দূর। কিসে এসেছিস? লরিতে? আরে তুমি ভিডিও করার জন্য এখানে এসেছো? হ্যাঁ, তুই এখানে খেলা করতে এসেছিস তো? আমি এখানে ভিডিও করার জন্য এসেছি। কেন ভিডিও তো কেন করতে নেই? হ্যাঁ, ভিডিও তো এখানে এখানে ভিডিও করতে আছে আমি জিজ্ঞাসা করেছি তারপরে। ও ঠিক আছে। ওই মাছগুলো তো বন্ধুরা তোমরা কেমন দেখলে বলো আজকের এই ব্লগ, তো হুজুরের বাড়ির ব্লগ? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, এখন কিন্তু মসজিদের নামাজ চলছে, বুঝতে পেরেছো? সেই জন্য আমি একটু আস্তে কথা বলছি, নাহলে ওখানে আওয়াজ যাবে। তো চলো আমি এখান থেকে এবার জাস্ট বেরিয়ে যাচ্ছি।